তোমার এসএসসি পরীক্ষার সামনে তোমার মনে হচ্ছে তোমার প্রিপারেশনটা অনেক ভালো, বাট আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমার সাথে 3টা এমন ভুল, যে ভুলগুলোর কথা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার বড় কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই ভিডিও শেষে আমি তোমার সাথে শেয়ার করব জিপিএ 5 পাওয়ার জন্য নিশ্চিত এক মাস্টার প্ল্যান। সো শেষ পর্যন্ত দেখতে থাকো। ভুল নাম্বার 1, বাংলা এবং ইংরেজি নিয়ে অবহেলা করা। স্পেশালি তোমরা যারা সায়েন্সে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা বেশি দেখা যায়। কমন ভুলগুলো হচ্ছে রচনা এবং প্যারাগ্রাফে অবহেলা করা। তো তোমরা কিন্তু বাংলা ফ্রি হ্যান্ড রাইটিং, ইংরেজির ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু তোমরা হচ্ছে কখনোই প্র্যাকটিস করার চেষ্টা করো না। আর যখন তোমরা লিখো তখনও তোমরা প্রপার করে নিয়ম মেনে করো না। তো প্রতিটা লেখার জন্য কিন্তু নিয়ম আছে। ইংরেজি প্যারাগ্রাফ লেখার জন্য নিয়ম আছে, ডায়ালগের জন্য নিয়ম আছে, এবং বাংলার ক্ষেত্রে রচনা লেখার জন্য কিন্তু তোমাকে হচ্ছে প্রপার নিয়ম মেনটেন করে লিখতে হবে। আর তোমার যদি নিয়মটা মেনটেন না করো তাহলে কিন্তু অটোমেটিক্যালি লেখা সাবমিশন করার আগেই তোমার কিন্তু মার্কস কিন্তু অর্ধেক এমনিতেই উড়ে চলে যাবে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর যে ভুল সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের দুর্বলতা। গ্রামাটিক্যাল পার্ট ভালোভাবে না বুঝে পড়া এবং প্র্যাকটিস না করা। আমাদের যেহেতু বাঙালি, আমাদের খুব স্বভাবজাতভাবেই হচ্ছে এই গ্রামারের প্রতি, ইংলিশের প্রতি একটা স্বভাবত ভীতি কাজ করে থাকে, এবং সেই ভীতির জন্য তোমরা একটা চেষ্টা করো যে কত বেশি সময় তোমরা হচ্ছে এই ইংরেজিটা না পড়ে তোমরা কাটিয়ে দিতে পারবা। বাট এটা কিন্তু এসএসসির ক্ষেত্রে পসিবল না। সো এইটার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেটা নিয়ে আমরা পরে ডিসকাশন করবো কিভাবে করে আমরা ভুলগুলো আমরা সলিউশন করতে পারবো। তারপর আসে হচ্ছে ভাষা বিষয়ে কম সময় দেওয়া। সো যেটা শুরুতে বলতেছিলাম, তোমরা যারা সায়েন্সে পড়ো তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের পেছনে এত বেশি সময় দাও যে অন্য সাবজেক্ট বাংলা, ইংরেজি এদের পেছনে তোমরা কিন্তু এদেরকে তোমরা কোনো সাবজেক্ট বলেই মনে করো না। সো এই 2টা সাবজেক্টকে যদি ইগনোর করে থাকো, তুমি এগুলোতে জিপিএ 5 পাইলেও, এগুলোতে A+ পাইলেও তুমি কিন্তু এই বাংলা, ইংলিশে যদি খারাপ রেজাল্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার জিপিএ 5টা ছুটে যাবে। সো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাকে পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজির পাশাপাশি আমাকে কিন্তু বাংলা, ইংরেজির পিছনেও তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তারপর চলে আসি আমরা ভুল নাম্বার 2, যেটা খুবই কমন ভুল। সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ না করা। টেস্ট পেপার সলভ করা মানে কি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অ্যানালাইসিস করা। সো এই যখন কোনো টেস্ট পেপার সলভ করো নাই বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি যখন দেখো নাই, তখন তোমার কি হবে? কোন টপিকগুলো বাদ দিলেও বা কম গুরুত্ব দিলেও কোনো প্যারা নাই, তুমি সেটা জানবে না। ঠিক আছে? আর তুমি যদি টেস্ট পেপার যদি পড়ে থাকো তাহলে তোমার কি হবে বলো তো? সময় কম থাকলে চাইলে সব টপিক না পড়ে তুমি স্কিপ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যখন কোনো টপিক পড়বা, সো তোমার কাছে খুব ক্লিয়ারলি জানা থাকা উচিত যে এই টপিকের ক্ষেত্রে বা এই চ্যাপ্টারের ক্ষেত্রে বা এই সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, আবার এই জিনিসগুলো কম ইম্পর্টেন্ট। তুমি যখন এইভাবে ভাগ করে নিতে পারবা যে আমার কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, তুমি কি তাহলে সেই অনুযায়ী তুমি টাইমটা অ্যালোকেট করতে পারবা। ঠিক আছে? বাট তুমি যদি কখনো টেস্ট পেপার অ্যানালিসিস নাই করে থাকো, তোমার কাছে কিন্তু কোনটা বেশি গুরুত্বের বা কোনটা কম গুরুত্বের সেটা বোঝার কোনো উপায় থাকবে না, এবং তার ফলে তোমাকে গাধার মতো ফুল চ্যাপ্টারের সমস্ত টপিকগুলো তোমাকে সমান ইম্পর্টেন্সে পড়তে যাবা, এবং যেটা তোমাকে হয়তোবা সময়ের ক্ষেত্রে ব্যাকফায়ার করবে। তুমি হয়তোবা পুরো রিভিশনটা শেষ করতে পারবে না ভালো মতন। তারপর যেটা আছে, না করলে যেটা হবে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেটা কিন্তু তুমি জানবা না। সো অ্যাগেইন সেম কথা বলা হচ্ছে, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আইডিয়া না থাকায় ওগুলো বেশি প্র্যাকটিস করার সুযোগ তৈরি হওয়া। অ্যাগেইন সেম কথা চলে আসছি, যখন তুমি জানবা যে আমার এই সাবজেক্টের এই চ্যাপ্টারের এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু সেই টপিকটা বেশি করে প্র্যাকটিস করবা। আদারওয়াইজ কিন্তু তোমার প্র্যাকটিসটা কম হয়ে যাবে। সো এটাও কিন্তু তোমাকে একটা খুব ভালো অ্যাডভান্টেজ দিবে যদি তুমি হচ্ছে টেস্ট পেপারটা সলভ করো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তুমি হচ্ছে অ্যানালাইসিস করে থাকো। তারপর যদি আসি আমরা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে আইডিয়া না থাকা। আর তুমি যদি টেস্ট পেপারটা সলভ করে থাকো, টেস্ট পেপারটা নিজে একবার হাতে কলমে করার ট্রাই করে থাকো, তাহলে কি হবে? তাহলে তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে সেটা সম্পর্কে তুমি হচ্ছে একটা অ্যাডভান্স ভালো আইডিয়া থাকবে। মেইন পরীক্ষা বসার আগে তুমি যখন টেস্ট পেপার সলভ করবা তখন কিন্তু তোমার হচ্ছে একটা ভালো আইডিয়া তৈরি হয়ে যাবে। সো তোমার কেউ যদি টেস্ট পেপার সলভ নাও করো, তোমার যদি হচ্ছে কোনো এক্সাম দাও, ঠিক আছে, রিপিট করতেছি, তোমরা যদি বেশি করে এক্সাম দাও, বেশি করে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সামগুলো দাও, তাহলেও কিন্তু তোমার হচ্ছে এই টেস্ট পেপারের কমপ্লিমেন্টারি প্রিপারেশন কিন্তু তোমার অলরেডি হয়ে যাবে। সো এটা মাথায় রাখবা। তারপর আছে ভুল নাম্বার 3, খাতার বাজে প্রেজেন্টেশন করা। তো তোমাদের অনেকের মধ্যে একটা আইডিয়া আছে যে ভাই আমি হচ্ছে বড় হয়ে গেছি, আমি এখন 9-10-এ পড়ি,
এখন আমার কাছে কোনো প্রেজেন্টেশন করার দরকার নেই, প্রেজেন্টেশন খুব বেশি গুরুত্বপূর্ণ না। না ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাদ আছে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। কি বলছি বলতো? আগে দর্শনদারি পরে গুণ বিচারি। ফার্স্ট অফ অল খাতা দেখে একজন টিচার যেটা দেখবে সেটাই হচ্ছে তার ফার্স্ট ইমপ্রেশন। সেই ফার্স্ট ইমপ্রেশন যত ভালো হবে তোমার টিচার কিন্তু সেইভাবে তোমাকে মার্কিংটা করার চেষ্টা করবে। যতই বলো একটা সাবকনসিয়াস মাইন্ডে হলেও তোমার এই প্রেজেন্টেশনের একটা প্রভাব কিন্তু অবশ্যই থাকবে। তোমরা কেউ এটা অস্বীকার করতে পারবা না। এখন আমরা আসি হচ্ছে প্রেজেন্টেশনকে আমি সুন্দর করব। আমি কি এখানে পরীক্ষার হলে যেয়ে কি আমি হচ্ছে হাতের লেখার কম্পিটিশনের নাম লেখাবো? উত্তর হচ্ছে না ভাই, তোমাকে হচ্ছে হাতের লেখার কম্পিটিশনের নাম লেখানো লাগবে না। তুমি যেগুলো করবা তোমাকে এখানে উল্লেখ করছি। ফার্স্ট অফ অল ভুল উপায়গুলো কি আছে? তোমাকে মার্জিন ছাড়া লিখো। অনেকে তোমরা যেটা করো পরীক্ষার হলে তোমরা কোনো মার্জিন টানো না, মার্জিন না টেনে সোজা পরীক্ষা লেখা শুরু করে দাও। এটা খুব বাজে একটা প্র্যাকটিস। সো তোমরা চেষ্টা করবা হচ্ছে অলওয়েজ বাম দিকে 1 ইঞ্চি একটা মার্জিন টেনে নেওয়ার। 2 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে বারবার কাটাকাটি করা। অনেকের একটা বাজে অভ্যাস আছে যে আমি একটা জিনিস লিখছি, ওকে, সো লিখার পর আমি হচ্ছে এরকম করে কাটাকাটি দিই। এটা করা যাবে না। তুমি হচ্ছে এক টানে কেটে পরিষ্কারভাবে কাটবা এবং তারপরে লিখবা। জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। ভুল তো হবেই, মানুষ মাত্রই হচ্ছে ভুল। সো ভুল হবে, বা সেই ভুলটা এভাবে করে না, বরং হচ্ছে এইভাবে করে এক টেনে কেটে পরিষ্কারভাবে কাটতে হবে। মাথায় রাখতে হবে এটা। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, সব এক প্যারায়। অনেকের একটা কমন টেন্ডেন্সি আছে যে সৃজনশীলের ক্ষেত্রে ক, খ, গ, ঘ সবগুলো এক প্যারার মধ্যে লিখো। খুবই বাজে অভ্যাস, মাথায় রাখবা। বাংলার ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে ক হচ্ছে 1 প্যারায় লিখবা, খ হচ্ছে 2 প্যারা লিখবা, গ হচ্ছে 3 প্যারায় এবং ঘ 4 প্যারায় লেখার করে ট্রাই করবা। এটা হচ্ছে তোমার সবচেয়ে গুড প্র্যাকটিস। সো আলাদা প্যারা এবং ইনডেন্ট, অর্থাৎ তুমি পর্যাপ্ত জায়গায় রাখবা। এটা আলাদা প্যারা কোর্স অনেকে প্যারা করে, বাট প্যারা করার পরও বোঝা যায় না যে সে নতুন একটা প্যারা। সেজন্য কি করতে হবে বলতো? ইনডেন্টেশন দিতে হবে। ইনডেন্টেশন মানে কি? স্পেস দিতে হবে, যে দুইটা প্যারার মাঝে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে একটা হেডিং, কোনো শিরোনাম দাও না, কিন্তু একটা ভালো প্র্যাকটিস হচ্ছে গাঢ় এবং আন্ডারলাইন করা। ফর এক্সাম্পল তুমি প্যারাগ্রাফ লিখতেছো, প্যারাগ্রাফের নাম কি? দ্য এ রেইনি ডে। সো এ রেইনি ডে তুমি বুঝবা কেমন যে প্যারাগ্রাফের হেডিং নাকি এটা তো কিছু প্যারাগ্রাফের ভিতরের মধ্যে কিছু পড়তেছে। সো এটা আলাদা করার জন্য তোমাকে অলওয়েজ হচ্ছে একটা গাঢ় অন্য কোনো কালিতে লিখতে পারো, নীল কালিতে লিখতে পারো, অথবা একটা আন্ডারলাইন করে দিলা যে এটা বোঝা যাচ্ছে এটা কি একটা বলতো হেডিং, ঠিক আছে? সো মোটামুটি এগুলোই ছিল আমার হচ্ছে ভুলগুলো নিয়ে আলোচনা। এখন আমরা আসি হচ্ছে নিশ্চিত জিপিএ 5 পাওয়ার জন্য মাস্টার প্ল্যান নিয়ে এখন আমরা হচ্ছে কথা বলবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সঠিক স্টাডি রুটিন। তুমি হচ্ছে এখন এসএসসি 26 হও, তোমার সময় আছে 20 দিন। তুমি 27 হলে শোনা যাচ্ছে, মাত্রই নিউজ আসলো যে ডিসেম্বর মাসে নাকি তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা হবে। সেক্ষেত্রে সময় কিন্তু বেশি নাই, প্রায় 8-9 মাসের মতো বাকি আছে, ঠিক আছে? সো সবার জন্য কিন্তু হচ্ছে স্টাডি রুটিন ফলো করতে হবে। তুমি এইচএসসি হয়ে থাকো, 26 হয়ে থাকলে তোমার হচ্ছে 2-3 মাস বাকি আছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি 27 হয়ে থাকলে তোমার কিন্তু 1-1.5 বছরের মতো বাকি আছে। তো সবার কিন্তু হচ্ছে যতটুকু সময় বাকি আছে ভার্সেস কতটুকু সিলেবাস বাকি আছে সেই অনুযায়ী তোমাকে স্টাডি রুটিনটা সাজাইতে হবে খুব সুন্দরভাবে, ঠিক আছে? সো স্টাডি রুটিনের মধ্যে কি আছে? প্রতিদিনই কম হোক বেশি হোক পড়াশোনা করা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার মানে হচ্ছে রেগুলারিটি। কি মানে কি বলতো? এটার মানে হচ্ছে রেগুলারিটি, ওকে? সো রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রতিদিন অল্প হোক বেশি হোক পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। কোনোদিন এমন হবে না আমি একদিন 12 ঘন্টা পড়ছি আর 5 দিন পড়তে বসি নাই, এই কাজ করা যাবে না। প্রতিদিন একটা মিনিমাম অ্যামাউন্ট অফ পড়াশোনার মধ্যে থাকতে হবে, অবশ্যই ট্রাই করতে হবে। একদম ভোরবেলা অথবা গভীর রাতে পড়ার অভ্যাস করে তোলা, ঠিক আছে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দুইটা পিক টাইম থাকে যখন তার মনোযোগটা সর্বোচ্চ পর্যায়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে যখন পড়তে বসলে তোমার কাছে মনে হয় ভাই আমার কাছে কোনো ধরনের বাইরে থেকে কোনো ডিস্ট্রাকশন আসতেছে না, আমাকে কেউ ডিস্টার্ব করতেছে না, খালি আমি একাই আছি বাসায় এবং সবাই ঘুমায় আছে, ঠিক আছে? আমি বাসায় আছি একাই জেগে আছি, সবাই ঘুমায় আছে। টাইম হইতে পারে দুইটা, একদম ভোরবেলা, একদম ফজর এরপর কাক ডাকা ভোরের সময় উঠবা, উঠে পড়তে বসবা, অথবা গভীর রাতে যখন বাসায় সবাই ঘুমায় গেছে তখন তুমি পড়তে বসবা। এই দুইটা টাইম তুমি কি করবে বলতো? একদম ডিস্ট্রাকশন ছাড়া নিজের মতো করে আরাম করে পড়তে বসতে পারবা, ঠিক আছে? সো ট্রাই করবা হচ্ছে এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম পিক করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে পড়া, এক্সাম, রিভিশন সাইকেলটা বজায় রাখা। অনেকে এটা খুবই দেখছি কমন অভ্যাস, খালি হচ্ছে বইটা পড়ে এবং বলে ভাই আমি তো সবকিছু পড়ে ফেলছি, আমি তো কনসেপ্টটা বুঝি না। ভাই তুমি কনসেপ্টটা বুঝছো, একবার পড়ছো,
খুব ভালো কথা, বাট এটা এনাফ না, এটা এনাফ না। তুমি যখন পড়বা, যেই টপিকটা, যেই চ্যাপ্টারটা পড়বা, তখন কি করবা, সেটার উপর একটা এক্সাম দিয়ে ফেলবা। ওকে, এক্সাম, এখন অনলাইনে এক্সাম দেওয়ার কিন্তু, ফ্রিতে এক্সাম দেওয়ার অসংখ্য ওয়েবসাইট আছে, অসংখ্য ওয়ে আছে। সো তোমরা কিন্তু সেই এক্সামগুলো অবশ্যই দেওয়ার ট্রাই করবা, এবং এক্সাম দেওয়ার পরে আগামী 1 মাস 2 মাস পরে, অথবা যদি তোমার সময় কম থাকে, তুমি 5 দিন পরে আবার রিভিশন দিবা। ঠিক আছে, পড়া, এক্সাম, রিভিশন, এই সাইকেলটা হবে তোমার কি বলতো সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে, সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে এটা কি বলতো কন্টিনিউ করবা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানের 1 নাম্বার স্টেপ, 1 নাম্বার পিলার। ঠিক আছে, সঠিক স্টাডি রুটিন তোমাকে ফলো করতে হবে। 2 নাম্বার যেটা আছে প্রেজেন্টেশন দক্ষতা। অলরেডি তোমাকে বলছি প্রেজেন্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকে হচ্ছে এই জিনিসটা বুঝতে চাও না, বা তোমরা হচ্ছে ইগনোর করো আর কি। ঠিক আছে, সো প্রেজেন্টেশন দক্ষতার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি? সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে তুমি প্রতিদিন করে 1 পেজ সুন্দর করে লেখার অভ্যাস। তোমার কাছে মনে হইতে পারে ভাই এটা কি, আমি কি এখন 10-এ পড়ি, আমি ইন্টারে পড়ি, আমি কি এখন সকালবেলা ঘুম থেকে উঠে কি ক খ গ ঘ লিখবো কিনা? ওকে, নো, তোমাকে এগুলো লিখতে হবে না। লিখতে পারো, সমস্যা নেই, বাট তোমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেস্ট অভ্যাস হবে সেটা তুমি ডায়েরি লেখা। ঠিক আছে, তো তুমি চাইলে যেটা কাজটা করতে পারো যে আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে একটা সময় রাখবো, যেই সময় হচ্ছে আমি 1 পাতা ডায়েরি লিখবো। ওকে, সো এটা খুব ভালো একটা অভ্যাস হতে পারে। তাহলে যেটা হবে, তোমার 2টা কাজ হবে, একটা তোমার হাতের লেখা সুন্দর হবে, আর 2 নাম্বার হচ্ছে বাংলা বা ইংরেজিতে একটা পার্ট আছে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ঠিক আছে, সেই ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কিন্তু এই অভ্যাসটা তোমাকে অনেক বেশি আগায় দিবে। তুমি যেটা বিশ্বাস করতে পারবে না, কল্পনা করতে পারবে না, বিশ্বাস না হলে তুমি অ্যাপ্লাই করে দেখো। আমি নিজে অ্যাপ্লাই করছি, সেটার ফল পাইছি। ঠিক আছে, সো তুমি চাইলে হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারো। মার্জিন এবং হেডিং সঠিক রাখো, অলরেডি বলছি এটা নিয়ে। কাটাকাটি কমাও, পরিষ্কার রাখো, সো এটাও বলছি অলরেডি। সো এটা তোমার হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমার মাস্টার প্ল্যান। 3 নাম্বার হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস। বোর্ড প্রশ্নের উপরে কোনো কথা নাই। বোর্ড এক্সাম মানে তোমাকে বোর্ড প্রশ্ন দেখতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে হবে, কি ধরনের প্রশ্ন কোন টপিক থেকে আসছে বারবার সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, সো বিগত অন্তত 5 বছরে, অ্যাটলিস্ট 5 বছর, 10 বছর করতে পারলে খুবই ভালো, সময় থাকলে 10 বছর করবা, বাট অ্যাটলিস্ট 5 বছর অবশ্যই করা লাগবে। গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো চিহ্নিত করতে হবে। ফলে তোমার কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার করতে অর্গানিক কেমিস্ট্রি, সো তোমাকে ওইটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবং দুর্বল বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে হবে। দুর্বল বিষয়গুলোতে কি করতে হবে বলো তো, বেশি করে মনোযোগ দিতে হবে। সো মোটামুটি এটাই ছিল আমাদের মাস্টার প্ল্যান। আমরা আবার রিকল হচ্ছে সঠিক স্টাডি রুটিন। এটা আমার জন্য অবশ্যই এসে পড়াশোনা করতে হবে রেগুলার, এবং সঠিক নিয়মে সঠিক সময়ে পড়াশোনাটা আমাকে করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশনের দক্ষতা। প্রেজেন্টেশন মানে কিন্তু খালি তোমার হচ্ছে হাতের লেখা সুন্দর না, সবকিছু মিলিয়ে প্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা, আমার 3 নাম্বারটা হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস। খুবই ইম্পর্টেন্ট, বোর্ডের এক্সামের জন্য তোমাকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, এবং সেগুলো তোমাকে হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করছি 3টা ভুল, যেগুলো তুমি হচ্ছে যদি করে থাকো তোমার জন্য কিন্তু সামনে শনি অপেক্ষা করতেছে। এবং লাস্টে আমরা শেয়ার করছি হচ্ছে একটা জিপিএ 5 পাওয়ার নিশ্চিত মাস্টার প্ল্যান। ঠিক আছে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য হচ্ছে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো। এবং আমার একটা ডিসকাশন গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা আমাকে দিয়ে দিব কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে। এবং আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে কিন্তু হচ্ছে আমি রেগুলারলি তোমাদের জন্য কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, রেগুলারলি ফ্রি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। তোমাদের অবশ্যই কাজে লাগবে এগুলো, এবং দেখার চেষ্টা করবে। সো এই পর্যন্তই রইলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।